আমাদের মুসলমানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছক এঁকেছে। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কথা বলতে চাই, তারা যে মানবাধিকার লঙ্ঘন করে আসছে, সেই মানবাধিকার লঙ্ঘন করে আসছে সারা বিশ্ব কেন ঘুমিয়ে আছে? সারা বিশ্বের মুসলমান কেন ঘুমিয়ে আছে? প্রত্যেকটা মানুষের মানব অধিকার বাস্তবায়ন করার অধিকার আমাদের সমাজের, আমাদের প্রত্যেকটা নাগরিকের। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মানব অধিকার কর্মীরা, আমাদের এরকম কোনো অধিকার নেই আমাদের মানুষের অধিকারকে কোনো মানুষ হরণ করতে পারে। সেই জায়গা থেকে ইসরায়েল জলদস্যু চোখ রাঙিয়ে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের মানব অধিকারের কর্মীরা সক্রিয়ভাবে তাদের জীবন ত্যাগের জীবনের মায়া ত্যাগ করে জন্য ওষুধ এবং খাবার সামগ্রী নিয়ে যাচ্ছিল। সেই যাওয়ার পথে ইসরায়েলি হত্যাকারী নরপিশাচ তারা আজকে আমাদের মানবাধিকার ভাইদেরকে জিম্মি করেছে। তারা আজকে আমাদের সারা বিশ্ব থেকে খাবার পৌঁছানো জাহাজগুলোকে তারা জিম্মি করেছে। আমি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই, পরিষ্কার বার্তা। আল্লাহর জমিনের মধ্যে কোন স্বৈরাচার, কোন নমরুদ, কোন ফিরআউন, কোন সাজ্জাদ, কোন আবু জেহেল যেহেতু টিকতে পারেনি, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে এই সরকার টিকতে পারবে না। এই পৃথিবীর যেই প্রান্তে মানবাধিকার লুণ্ঠিত হবে, লঙ্ঘন হবে, আমরা সারা বিশ্বে 8.5 কোটি মানবাধিকার সদস্য রয়েছি। সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একত্রিত হয়ে নরপিশাচদের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একত্রিত হয়ে মানবাধিকার যুদ্ধ করে ধরবো আমরা সবাই। প্রিয় সুধী, আমি একটা কথা বলতে চাই, যখন এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ ঘুমিয়ে পড়েছে, মানবতাকে ভুলে গেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন একত্রিত হয়ে একযোগে সারা বাংলাদেশে আমরা মানব বন্ধন তৈরি করেছি। প্রিয় সুধী, আপনারা জানেন আমি শ্রদ্ধা করে কলম্বিয়ার সরকারকে স্বাগত জানাই, সম্মান জানাই। তিনি একজন মুসলমানের সন্তান হওয়া না সত্ত্বেও তিনি তার হৃদয়ে জাগ্রত হয়েছে মানবাধিকারের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য।